মামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি আল্লাহর যে পাওয়ার ক্ষমতা ও সম্পর্কে মানুষের ধারণাই নেই। মানুষ তো কয়েক ইঞ্চি ক্ষমতার মালিক হয়ে শুধু লাফায়। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এখন চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। এখানে তো চেয়ার শুধু একটাই নাকি আর নেই? ওই দেখেন এখনো চেয়ার আছে, মাইকালা বসে আছে, উনি এখন গিয়ারে আছে। চেয়ার মানে কিন্তু আমি যে এই চেয়ার ওই চেয়ার এসব বলছি, অনেকে মনে করছে যে ওই চেয়ার, ওই চেয়ারের কথা বলে আমি মার খাবো। ও চেয়ার তো 41 সাল। কত সাল? মানুষের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়। কিসের? সময়। এই জন্য আল্লাহ মানুষের জীবন সম্পর্কে যখন তথ্য দিয়েছেন কোরআনে, তখন সময়ের কসম দিয়েছেন। ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? মানুষের সবচাইতে বড় পুঁজির নাম হচ্ছে সময়। টাকা পয়সা এটা আসল পুঁজি না, আসল পুঁজি সময়। সময় না থাকলে আপনার টাকা পয়সারও দাম নেই। কথা বলেন না কেন? লোকটা যদি এখন মারা যায়, উনি যত টাকার মালিক হোক, কোনো দাম আছে আর? আপনার আসল সম্পদের নাম কি? এই সম্পদ আমরা অনেকে হেলায় খেলায় নষ্ট করছি। এই সম্পদ অনেকেই হেলায় খেলায় নষ্ট করছি। এই জন্য আল্লাহ মানুষের জীবন সম্পর্কে তথ্য দিতে গিয়ে প্রথমে কসম দিয়েছেন সময়। কিসের? এই সময়টা সঠিকভাবে কাজে লাগাও। আজ আমরা এই সময় সম্পর্কে সচেতন না হওয়ার কারণে লাভকে ক্ষতি, ক্ষতিকে লাভ মনে করি। সময় সম্পর্কে যদি আমরা সচেতন হতাম যে আমার আসল পুঁজি, মূল ক্যাপিটাল, যে সম্পদ, মূলধন, এটা সময়, তাহলে আমরা সঠিকভাবে কাজে লাগাতাম লাভবান হওয়ার জন্য। কারণ কোনটা লাভ কোনটা ক্ষতি না বোঝার কারণে আজ আমরা উল্টিয়ে গেছি। লাভকে মনে করি ক্ষতি আর ক্ষতিকে মনে করি লাভ। একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, কারো দিকে তাকায় না, কারোটা দেখে না, নকলও করে না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। যেদিন পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে, ওদিন নাম্বার পেয়েছে 100-র ভেতরে 50। কত? ওর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, রেজাল্ট দেখার পরে সবার মন খারাপ। একই এত ভালো ছাত্র, প্রতিদিন ক্লাস করে, প্রাইভেট পড়ানো হয়, হাজারো টাকা তার পেছনে খরচ, অথচ নাম্বার পেয়েছে মাত্র 50। দুনিয়ায় যেই তার রেজাল্ট দেখবে বলবে এর জীবন বিফল, এ কিছু করতে পারবে না। নাকি এটা বলা স্বাভাবিক না? আর একজন পরীক্ষা দিয়েছে, নকল করার সুযোগ ছিল, করে নাই। 3টা ঘন্টা বসে বসে কাটিয়েছে, একেবারে সাদা খাতা হেড স্যারের কাছে জমা দিয়ে বলছে, স্যার আমি সাদা খাতা জমা দিলাম, কিন্তু নাম্বার চাই 99। কত? 99। বেশি শক্তি ছিল, এই জন্য ডাক দিয়ে বলেছে, স্যার 99 যদি আমি না পাই, আপনাকে শুধুমাত্র এই কলেজ ছাড়া করব না, দুনিয়া ছাড়াও করব। স্যার বলছে, তুই বাড়ি চলে যা, 99 না, তুই যত চাস আমি তত দেবো। রেজাল্ট বের হওয়ার পরে নাম্বার পেয়েছে ঠিক 99। ওর বাবা মা আত্মীয় স্বজন যারা আছে, রেজাল্ট পেয়ে সবাই খুশি, এমনকি ওর প্রেমিকাও খুশি। ছেলে একটা কোনদিন কলেজে আসে না, ক্লাসও করে না, লেখেও নাই, সাদা খাতা শুনলাম জমা দিয়েছে, অথচ নাম্বার সবাই বলে। সারা পৃথিবীর সবাই ও যদি বলে এর জীবন সফল, আপনার যদি বিবেক থাকে আপনাকে বলা লাগবে অবিফল। আর একটা ছেলে, ও পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র হাতে পেয়েছে, নিজে লিখবে না, লোক ভাড়া করে গাইড বই দেখে মন মতো লিখেছে। প্রশ্নপত্রে চাওয়া হয়েছে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দাও। ফ্রি সময় পেয়েছে সারা রাত, আর 4 জন মিলে লেখছে। এই জন্য একেবারে 10টার 10টার উত্তর দিয়েছে। পরীক্ষায় যেদিন দিয়েছে ওই দিন আবার বই সাথে করে নিয়েছে। মন মতো লিখতে লিখতে আরো 50 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা লেখার পর যেদিন রেজাল্ট বের হচ্ছে, নাম্বার পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার যদি খুব ভালো লেখে, খুব বেশির বেশি হলেও 100-র ভেতরে নাই 100 পাবে, 150 পাই কি করি?
4 বছর ছেলে পায়, আমি করব কি? কারণ খাতা দেখি ওর নিজের লেখা না, এক একজনের এক এক লেখা, তার মানে ও লিখেছে আগের রাতে। কখন? আগের রাতে। এরপরে আমি চেয়েছি মাত্র 5টা প্রশ্নের উত্তর, 10টাই দিয়েছে। আমি নাম্বার দিতে দিতে দেখি 150। সারা দুনিয়ার সবাই যদি বলে সফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে এর জীবন একেবারে বিফল। দুনিয়ার কোন এক্সিমিনার যদি একে 100-র ভেতরে 150 না 1000ও দেয়, তারপরেও জীবনে কিচ্ছু করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের সাথে সম্পর্ক সময়ের, আমার আল্লাহ সময়ের কসম ওখানে দিয়েছেন। এই জায়গায় মানুষের সম্পর্ক এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন, ক্ষমতা। আল্লাহ পাওয়ার শক্তি বোঝাতে চায়। মানুষ পাওয়ার শক্তি বোঝাতে হলে হাত ব্যবহার করে। আগে কি ব্যবহার করে? এই হাত মানে শুধু এই হাত না, এই হাত দিয়ে মানুষ যেটা লেখে তার নাম কি? কলম। কলমের হাত, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, চেয়ারের হাত, পাওয়ারের হাত, হাজারো হাত আছে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন হাত বলতে এখানে জানিয়েছেন পৃথিবীর মানুষ যেহেতু হাত বললে অনেক কিছু বোঝে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাতে চেপে ধরতাম, এটা না বলে মিনহু বিশিমাল, বাম হাতেও বলতে পারতাম। দুনিয়ার মানুষ সবাই বোঝে বাম হাতের চাইতে আমাদের ডান হাতের শক্তি বেশি। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মানুষকে সহজার্থে বোঝার জন্য ডান হাত ব্যবহার করলাম। এটা একটা তাফসীর। দ্বিতীয় নাম্বার তাফসীর হচ্ছে মিনহু বিল ইয়ামিন দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে আমি আল্লাহ সব সময় ডানপন্থী যারা তাদের সাথে আছি, বামপন্থী যারা আমি আল্লাহ ওদেরকে ঘৃণা করি। পৃথিবীতে এখন বামপন্থী নেই, আবার নিজেকে পরিচয় দেওয়ার পরে গর্ববোধ করে। বামপন্থী যারা এরা আল্লাহর কাছে ঘৃণিত। কোরআনে কারিমে যত জায়গায় বামপন্থীদের কথা আলোচনা করেছেন, এর আগে আল্লাহ কিছু ঘৃণাসূচক শব্দ দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আনন্দিত, আমরা আজ আনন্দিত এই জন্য আর কিছু না হোক আমরা ডানপন্থী। বলেন আল্লাহ বলেন আমি নিজে তাকে আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম, এরপরে যেটা দিয়ে কথা বলে তার মানে তার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তোমরা কেউ এ বিষয়ে আমাকে নিষেধ করার মতো ক্ষমতা রাখতে না। আপনি একটু চিন্তা করেন কত কঠিন কথা আল্লাহ নবীজির ব্যাপারে বললেন, যাকে কোনোদিন তিনি নাম ধরেও ডাকেননি। কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আপনি ইয়া মুহাম্মদ পাবেন না। যেখানে মুহাম্মদ আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছে। একটা জায়গায় আমি শুধু ইয়া আইয়ুহার রাসূল এটা পাওয়ার পরে আশ্চর্যবোধক যে চিহ্নটা ওইটা পেয়েছি। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 67 নম্বর আয়াতে আল্লাহ ওই জায়গায় কোরআনে কারীম প্রচার করার কথা বলতে গিয়ে আল্লাহ নবীজিকে একটু ধমক দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, কোরআন শরীফের ভেতরে যেখানে মুহাম্মদ আছে সেখানে আছে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যত জায়গায় আপনি পাবেন মুহাম্মদ, সঙ্গে আগে আর পরে পাবেন রাসূলুল্লাহ। কি পাবেন বলেন, যেন তার সম্মান নষ্ট না হয়। অথচ এই জায়গায় আল্লাহ পাক নবীজিকে ধমক সূচক শব্দ দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? তাবলীগ করেন। তাহলে তাবলীগ করা কিন্তু নফল না, ফরজ। আসতে বলেন তাবলীগ করা কি ফরজ। আমি যে আয়াতটা বলেছিলাম ওইটা আগে বোঝাই। কোরআনের ব্যাপারে যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, সে গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন যে কোরআনের ভেতরে নবীজির পর্যন্ত কোনো মন গড়া কথা
আর এর ভিতরে যা আছে পুরাটাই কার কথা? আর এই কথা প্রচার করা, তাবলীগ করা কি বলেন? বাল্লিগ শব্দটা কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, আর রাসূলুল্লাহ তার হাদিসে দিয়েছেন বাল্লিগু। বাল্লিগ না বাল্লিগু? বহু বছর আল্লাহর নবী বলেন বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়াত, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আয়াত বলতে আমরা কিসের আয়াত? আরো জোরে বলেন। কোরআনের আয়াত যার যতটুকু জানা আছে ওইটা প্রচার করা কিন্তু আপনার জন্য ফরজ। আরো জোরে বলেন। কেন ফরজ? আমি আজকে একটা তথ্য পেয়েছিলাম আসার সময়। হযরত ঈসা নবী বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর আগমন পর্যন্ত 610 বছর আসমান থেকে কোনো কথা আসা বন্ধ ছিল। কথা বলে না কেন? এই 600 বছরে পৃথিবীর মানুষ অনেক কিছু করেছে, কিন্তু মূল যে বিষয়টা ওইটা ভুলে গিয়েছিল, সেটা হচ্ছে ইকরা। কি পড়ো? এই পড়া বিষয়টা মানুষ ভুলে গিয়েছিল। এজন্য কোরআনের প্রথম ওহী কিন্তু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না। কোরআনের প্রথম ওহীর নাম হচ্ছে ইকরা। কি পড়ো? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাকে না পড়লে আপনি প্রচার করবেন কি? বিশেষ করে এই কথাটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চালু আছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা শয়তান। আপনি যদি নাই জানেন তে মানবেন কি? আর অনেক মানুষ মাহফিলে আসতে চায় না, মনে করে জানি না তাই মানি না, আল্লাহ কিছু বলবে না। আর যদি জানি তাহলে তো মানা লাগবে, তখন আর এক ঝামেলা। আজকে নতুন কথা বলছে, কেউ যদি কোনো বিষয় জানে কিন্তু মানে না, তাহলে তার একটা গুনাহ হবে, কারণ জানাও ফরজ, মানাও ফরজ। বলে কিন্তু জানা ফরজ, সঠিকভাবে জানা ফরজ, মানা ফরজ, সঠিকভাবে মানা ফরজ। অনেকে অনেক কিছু জানে কিন্তু সঠিক না, মানে তাও সঠিক না। এই জন্য ওই বিষয়টা জানার পরে মানতে গিয়ে সওয়াবের পরিবর্তে ঈমান চলে যায়। যেমন সেজদা দেওয়া একটা ইবাদত। সেজদা কি? কোন মানুষ যদি সেজদা কোথায় দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে এটা না জেনে সেজদা ইবাদত, এটা জানার পরে যাকে তাকে দেয়, পীর সাহেবকে দিচ্ছে, কবরে দিচ্ছে, মাজারে দিচ্ছে, ওর কি ঈমান থাকবে না চলে যাবে? আর আসতে বলেন চলে যাবে। সুতরাং সেজদায় যে ইবাদত, এটা জানা ফরজ, আর সঠিকভাবে দেওয়া বলেন না কেন ফরজ। আজকে এই নতুন তথ্যটা মনে রাখা লাগবে। পৃথিবীর কোন বিষয় যেটা আমার আল্লাহ নাজিল করেছেন এটা জানা ফরজ। আপনি জানার ফরজ আদায় করে ফেলেছেন, মানার ফরজ আপনি আদায় এখনো করেননি, আপনার গুনাহ হবে কয়টা? একটা। সবাই বলেন একটা। কিন্তু আপনি জানেনও না, মানেনও না, আপনার গুনাহ হবে দুইটা। বাবু আপনি জানেন না কেন? ওটা আপনার অপরাধ। আপনি যে জানেন না এটা আপনার কি? আপনি সব কিছু জানেন আর কোরআনের ওহীর বাণী জানেন না মানে? এই যে বাল্লিগু, এই শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এ পর্যন্ত এসেছিলাম। আল্লাহর নবীর কথা প্রচার করা ফরজ। আল্লাহর কথা প্রচার করা যেমন ফরজ, রাসূলুল্লাহর কথা প্রচার করা কি ফরজ? কারণ রাসূলুল্লাহ আল্লাহর কথার বাইরে কোনো কথা তিনি বলতেন না। আল্লাহর নবীর যত কথা সব কোরআনের ব্যাখ্যা। সব কি ব্যাখ্যা? এখানে বাল্লিগ না দিয়ে নবীজি বাল্লিগু দিলেন কেন? আল্লাহ পাক শুধুমাত্র রাসূলকেই বলেছিলেন বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রব আপনাকে যেটা দিয়েছে সেটা আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে রিসালাতের যে দায়িত্ব আপনাকে দিয়েছি আপনি যেন পালনই করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি রিসালাতের দায়িত্ব পালন মানে কোরআন প্রচার করতে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, আমি জানি।
এই জন্য ইয়াসিমুকা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কা দিলাম। হে নবী আপনার কোনো চিন্তা নেই, কোরআন প্রচার করতে গিয়ে যদি বাধা আসে, বিপদে পড়েন, ষড়যন্ত্র হয়, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, অবশ্যই আমি আল্লাহ কোন কাফেরকে পথ দেখাই না। আমরা কাফের বলতে মনে করি বুশ বেলোয়ার নাকি? কাফের মানে কি? কাফের শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে কাফের মানে গোপন করা। কাফের মানে কি? গোপন করা। ইসলামের কোন বিধান জানার পরে কেউ যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, ও যত বড় জুব্বাধারী হোক কাফের। আর আমার তো মনে হয় এই কাফের এই দেশে বেশি। এত কথা বলেন কেন? কৃষক যারা এই যে জমিনের ভেতরে বীজ বপন করে, আরবিতে কৃষক এই শব্দকে আরবিতে বলা হয় কাফের। কি বলে? আপনি কি ঘুমাচ্ছে না? আরবিতে কৃষককে কি বলে? কাফের। কারণ কি? ওরা বীজ জমিনের ভেতরে ঢেকে দেয়, গোপন করে রাখে। একটা বীজ গোপন করে দিলে, ঢেকে দিলে যদি ও কাফের হয়, আপনি কোরআনের আয়াত কত জানেন, কত বিধান আল্লাহর জানেন, দুনিয়ার তুচ্ছ স্বার্থ পেয়ে গোপন করে আপনি মজা লুটতেছেন, আপনি তো কাফের। আমি আর বললাম না কাফের। এখান থেকে আমি যতটুকু বুঝেছি, বাল্লিক না দিয়ে নবীজি বাল্লিক দিলেন কেন? কারণ আমরা সবাই এখানে যারা আছি নবীর উম্মত দাবি করি না? করি না? আল্লাহর কথা যেমন ফরজ, নবীজির কথা যদি ফরজ হয়, আমাদের এই মুহূর্তে বড় ফরজ হচ্ছে যতটুকু জানবেন ততটুকু আপনি প্রচার করবেন, ওইটাও ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমি অনেকের টার্গেট, অনেকের রোশানলে পড়ি, উল্টা পাল্টা বলে। এ দায়িত্ব শুধু আমির হামজার একা না, বাল্লিগ না দিয়ে নবীজি বাল্লিগু দিয়েছেন, সুতরাং এর ভেতরে আপনিও আছেন। আপনি যদি নবীর উম্মত দাবি করেন আর যদি বলেন আমি নবীওয়ালা কাজ করি, তাহলে এই মুহূর্ত থেকে যতটুকু জানেন ওইটা প্রচার করা লাগবে, দুনিয়ার কোনো দিকে তাকানো যাবে না। সূরা আরাফের 2 নাম্বার আয়াতে বারো ব্যাখ্যা বলছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, একটা কিতাব হে নবী আপনাকে আমি দিয়েছি, শুধু তাবিজ বানাবেন, গলায় রেখে দেবেন না। মাউন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কোরআন দিয়ে আপনি মানুষকে ওয়াজ করবেন, নসিহত করবেন, উপদেশ দেবেন, সতর্ক করবেন, এই ব্যাপারে যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয় যেন তৈরি না হয়। আপনার মনের ভেতরে যেন এরকম কিছু না আসে যে কোরআনের সব কথা যদি বলতে চায় তাহলে অনেক কাফের, মুশরিক, অনেক ইহুদি, খ্রিস্টান, এদের দালাল যারা আছে তারা নারাজ হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমান নারাজ হবে। এই কথা যদি আপনার মনে হয়, এইজন্য হারাজুম মিনহু লিতুনজিরা বিহি দিয়েছে। আপনার মনের ভেতরে কোরআন প্রচার করতে গিয়ে যেন কোনো সংশয় সন্দেহ না আসে, কোনো ভয়ও যেন তৈরি না হয়। আপনি কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন, কারণ যিকরা লিল মুমিনিন, এরা যারা মুমিন তাদের জন্য উপদেশ। আপনি যদি মুমিন হয়ে থাকেন, কোরআনের আজকের আলোচনা আপনার জন্য উপদেশ হয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন, এটাই বাংলাদেশের জন্য দরকার, একটু কান খাড়া করে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হয়তো আয়াতের ব্যাখ্যার দিকে গেলে অনেক মানুষের মন খারাপ হবে, যারা অন্ধভাবে বিভিন্ন মানুষকে মেনে চলে তাদের। এই জন্য নাক কান খোলা রাখেন, এই কানটা বিশেষ করে খোলা রাখেন, ভালো করে শোনেন আল্লাহ কি বলছেন। আমি প্রথমে আয়াতটা পড়ার পরে আমারও রাগ হয়েছিল আল্লাহর উপরে। এ কি বললো আল্লাহ? ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো,
মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল করা হয়েছে, আর আমরা সবাই জানি তার নাম আল্লাহ। সবাই বলেন আল্লাহ, তার নাম আল্লাহ। কোরআন শোনো, একে আসমানে আছে না চতুর্থ আসমানে? তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাযিল করা হয়েছে তার নাম কোরআন। সবাই আমরা উত্তর দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোনো ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। ওলির বহু বচন আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। কে বলছে? আল্লাহ। এরকম ব্যাখ্যা শুনলে আপনার রাগ হয়ে যাবে না? আমার তো প্রথমে মনে হচ্ছিল আল্লাহ মনে হয় ভুল করে ফেলেছে, ওলির অনুসরণ নিষেধ করব কার? অথচ বাস্তবটা কি? ব্যাখ্যায় গিয়ে দেখি না, আল্লাহ ওলির বহু বচন আউলিয়া কেন দিলেন? কারণ আল্লাহ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক আবেগওয়ালা বান্দা আমি আল্লাহর চাইতে ওরা আব্বাকেই বড় মনে করবে। যেটা এখন এই দেশে হচ্ছে। নাম বলা যাবে? আল্লাহর চাইতে ওর কাছে ওর আব্বাই বড়। এই জন্য আল্লাহ ওলির বহু বচন আউলিয়া দিয়েছেন। দেখবেন জিকির করছে বাবার নামে, আল্লাহর নামে জিকির হয় না। ইয়ালি বাবা, শালি বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, পাগলা বাবার ডিজিটাল বাবার কথা নাই নাই বললাম। হাজার হাজার বাবার কথা বলে জিকির করে, অথচ আল্লাহর নামে ওদের জিকির নেই। আল্লাহ এতটুকু বলে শেষ করেননি, শেষে একটা আফসোস করলেন, কালিলাম মা তাযাক্কারুন। আমার আফসোস, আমার কিছু অল্প সংখ্যক বান্দা এই উপদেশ মেনে নেবে, আর বাকিগুলো সব ওই অন্ধ বাবাদের পেছনে অনুসরণ করে মুখ ফিরিয়ে নেবে। আপনি কি ওই দলে আছেন? আছেন? আপনাকে বলছে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতটুকু জানেন আমি অতটুকু প্রচার করে যদি আমি টার্গেট হই আপনার, আপনিও তো টার্গেটে পড়ার কথা, কিছু হয় না। এবারে আয়াতের মূল একটা বিষয় আমি যেটা পেয়েছি, দেখেন তো মেলে কিনা। আজ পৃথিবীতে যারা বলে আমরা নবীওয়ালা কাজ করি, নবী যেদিন নবী হয়েছিলেন ওই দিন থেকে মরণ পর্যন্ত নবীওয়ালা কাজ। কথা বলেন না কেন? নবী হয়েছেন কয় বছরে? এর আগে তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু নবী আসতে বলা লাগবে। তিনি ছিলেন ওই সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতটুকুই শেষ। কথা বলেন না কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন ছিলেন ততদিন তার কোনো শত্রু, তাকে কেউ গালি না। কিন্তু যখনই তিনি 40 বছর বয়সে নবী হলেন, এখান থেকে 63, এই 23 বছরে তাকে 82 বার ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা করেছে। এমনকি মরণের পরও ছেড়ে দেয়নি, তার লাশ পর্যন্ত চুরি করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনি এখান থেকে কিছু না নিয়ে চলে যাবেন। আপনি যদি বলেন আমি নবীওয়ালা কাজ করছি, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন নবী হলেন ওই দিন থেকে তার ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরের জীবনের কাজ করা লাগবে। আর পড়া কোরআন শরীফের ভেতরে আমি যতটুকু লেখাপড়া জানি, আমি দেখেছি কোন জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করো এই কথা কোরআনে লেখা নেই। কোরআনে লেখা আছে রাসূলুল্লাহকে অনুসরণ করো। আজ বাংলাদেশে যাদের কোনো শত্রু নেই, কোনো বিপদ নেই, আপদ নেই, তারা অনুসরণ করে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। কিন্তু যারা রাসূলুল্লাহকে অনুসরণ করে 40 থেকে 63, তার যেমন 82 বার টার্গেট, এরাও 84 বার টার্গেট হবে। কোরআন কারীম জানিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। গাজীপুরবাসী মগজ মাথায় আছে না গোবর আছে? একটু চিন্তা করেন তো, আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা দিতে পারতেন না? আজ অনেকেই বলে তা আমাদের কিছু হয় না।
তোর মাহফিলে এত বাধা হয় কোন কারণে, কেন হয় এই দিকে তাকান। আপনি অনুসরণ করছেন ঠিক, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করে দেখেন, আপনিও রাসূলুল্লাহর মতো দেশে থাকতে পারবেন না। খালি উল্টা বলছেন, আমার তো কিছু হয় না, আপনার কি হবে কি? আপনি তো অনুসরণ করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, রাসূলুল্লাহকে অনুসরণ করে দেখেন তো, দেখে আপনার কি হয় কিনা। এবার একটা তথ্য বলছি, আপনি যদি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে শেষ করে দেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে না, মাফ করবে না, জান্নাতে দেবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ করে, আল্লাহ তাকে ভালোবাসবে, মাফ করে দেবে, জান্নাতে দেবে, এই গ্যারান্টি কোরআনে আছে। সূরা আলে ইমরান ভুল ব্যাখ্যায় অনেকে ভুল ব্যাখ্যা করে, ভুল বোঝে আয়াতটা নিয়ে। 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আলেম আছেন একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। ঠিক, আমি রাসূলের অনুসরণ করে কথাটুকু বলে আল্লাহ শেষ করেননি। হে নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসিয়ে কথা কেউ বলে, আমরা অনেকেই এখন বলবো আল্লাহ তোমাকে, কথা বলেন না কেন? এ দাবি মুখ দিয়ে করলে হবে না, এটার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। আর রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? এটুকু আমার মাথায় ঢোকে না। আপনি তো অনুসরণ করে যাচ্ছেন শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে 1 থেকে 40 বছর। তো ওই সময় তো তিনি আলামিন ছিলেন আর সাদিক ছিলেন, কিন্তু যিনি রাসূলুল্লাহ হয়েছেন কত? এই 40 থেকে 63, এই 23 বছর অনুসরণ করা ফরজ না ফরজে আইন? ফরজে আইন। এই বিষয়টা না বুঝে চলে যাবেন না। আপনি যদি ফরজে আইন না মানেন, আপনার খবর আছে। ফরজে কিফায়া কয়েকজন মিলে আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ফরজে আইন যেটা, এটা যদি আপনি না মানেন, আপনি জাহান্নামে যাবেন। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। এটা যেমন বুঝেছেন যে 5 ওয়াক্ত নামাজ এটা না পড়লে আমার বাবা আদায় করে দিলে আমার হবে না, তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে কিফায়া না, যে আমার বাবা করলেই হয়ে যাবে, এটা ফরজে আইন। তাহলে আজকে থেকে যদি জান্নাতের আশা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মাফ করে দেবে, জান্নাত দেবে, এই আশা যদি আপনি করেন, এখন থেকে রাসূলুল্লাহকে অনুসরণ করা আপনার জন্য, আপনার জন্য। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, শব্দের দিকে খেয়াল করেন। ইউহিব্ব মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ কিন্তু হাব্বুন না দিয়ে ইউহিব্ব দিয়েছেন। তার মানে কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে। না, আপনি এখনো বোঝেননি। এই তোফায়েল ভাই যদি এখন রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে, তাহলে আল্লাহ ওনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিয়েছে তা কিন্তু না, তাহলে তো মাঝে শিখে দিত, পাস্ট দিত। আল্লাহ পাক অতীতের শব্দ না দিয়ে বর্তমান, ভবিষ্যৎ কেন দিয়েছেন? আপনি যতদিন রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করবেন না, ততদিন আপনার যত বড় বুজুর্গ দাবি করেন, আল্লাহ ভালোবাসা শুরু করবে না। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ না করে, তাকে মাফ করা, জান্নাতে দেওয়ায় কল্পনা করা যায় না। আরো জোরে বলেন না। এই আয়াতটা সামনে রেখে এবার বলেন তো, এই বাংলাদেশে কত পীর, কত আল্লাহর ওলি দাবি করা, কত আলেম, কত বক্তা, কত মানুষ এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। কারণ রাসূলুল্লাহর অনুসরণ শুধু দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে না, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত অনুসরণ করা ফরজে আইন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ?
আপনি বিবেক দিয়ে বলেন তো, আপনার কি অনুসরণ আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? আংশিক। আমরা যখন এই পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলতে যাই, তখনই কিছু মানুষ উল্টা ধারণা করে, বেশি বোঝে। এদিকে কি যে যা করে করবে, আপনি এদিকে তাকান। এদিকে সমস্যা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন, কোরআনের কথা এইভাবে শোনা লাগে, একেবারে নিস্তব্ধ। আপনি বুঝতেছেন তো? আংশিক অনুসরণ করলে কি হয় আর পূর্ণাঙ্গ অনুসরণ করলে কি হয়, আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। এক নম্বরে হযরতে তালহা, বিশ্বনবীকে তিনি অনুসরণ করেছিলেন আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ করতে গিয়ে, এমনকি নবীজির জীবনটাকে রক্ষা করতে গিয়ে নিজের পিঠে ৭২টা থেকে ৮২টা পর্যন্ত তীর নিয়েছেন, তাও রাসূলের ক্ষতি হতে দেয়নি। আর অনুসরণ করেছেন সব জায়গায়, এমনকি জীবন দিয়েও। কথা বলে না কেন? আমার আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, 10 জনের ভেতরে তিনি একজন। বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরেকজন লোকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা অনুসরণ রাসূলকে করেছে। আল্লাহর নবী শুধু একদিন বলেছিলেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ও সঙ্গে সঙ্গে রাসূলের মজলিস থেকে উঠে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছে, ছেলেকে নিয়ে আসো। ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে অনুসরণ করতে কম না বেশি? শুধু শুনতে দেরি, অনুসরণে দেরি ছিল না। আপনি তো এরকম অনুসরণ আজও করতে পারেননি। ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি, পুরাটা জীবনে রাসূলুল্লাহর অনুসরণ নিয়ে এমন কোন জায়গা আমি পাইনি। নবীজির পেছনে নামাজ পড়তো 3 জন, তার ভেতরেও ছিল। কাবা শরীফ তাওয়াফ করতো নবীর সাথে, ইফতারি করতো নবীর সাথে। নবীজির মতো ওর দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল। জীবনে শুধু একটা জায়গায় আল্লাহর নবীকে অনুসরণ করে নাই। রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল নবীজি বাদ দিয়ে আবু জেহেল। ও বাংলার মুসলমানেরা, আমি জানি আপনি বুঝতেছেন, এরপরও না বোঝার ভান করে আছেন। আমি জানি, আমার বলার দায়িত্ব, এটা ফরজ, যেহেতু এটা আমি ফরজ মনে করে বলছি। এখন আপনি মেনে নেবেন কি না নেবেন, ওটা আপনার বিবেকের ব্যাপার। এই লোকটা আর হযরতে তালহার বিষয়টা বললাম। তিনি অনুসরণ করতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে, এমনকি জীবন দিয়ে পর্যন্ত রাসূলকে বাঁচিয়েছেন, এরপরে জান্নাতের গ্যারান্টি পেলেন। আর এই লোকটা অনুসরণ করেছিল, কিন্তু একটা জায়গায় অনুসরণ করে নাই। উহুদের ময়দানে যাবার সময় বিশ্বনবীর পেছন থেকে 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল। আল্লাহর নবী ওই দিন শিশুর মতো ক্রন্দন করেছিলেন। এই লোকটা মারা যাবার পর তার সন্তান এসে মসজিদে নববীতে 23 জন সাহাবী বসা সালাম দিলেন, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেন, বললেন, কি করব এখন? আমার বাবা মারা যাওয়ার আগে 2টা কথা আমাকে জানিয়েছে। 1 নম্বরে, আপনার এই যে গায়ের জুব্বাটা আমার বাবাকে কাফন হিসাবে দেবেন। 2 নম্বরে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজি উঠে দাঁড়িয়েছেন, 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, একজন বসে আছে, তার নাম ওমর। কি? হযরত ওমর নবীজির জামা টেনে ধরলেন, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি যেতে পারবেন না। 300 জন নিয়ে আপনার পেছন দিক থেকে ভেগে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর, জামা ছেড়ে দাও। আমার আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি। নিজে জামাটা খুললেন, ছেলের হাতে দিয়ে দিলেন, বললেন, কাফন পরিয়ে দাও, আমি জানাজার নামাজের জন্য আসতেছি।
22 জন সাহাবী চলে গেছে রাসূলের পেছনে, এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসে আছে হযরত ওমর, উনি যায়নি। উনি নামাজে জানাজা পড়ানোর জন্য সব রেডি দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন জিবরাইল এসে সামনে দাঁড়িয়ে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আমি তাফসিরে কাবির থেকে বলছি, এই আয়াতটা নিয়ে আমি গবেষণা করেছিলাম, বিশ্ববিদ্যালয়ে প্রায় 22টা তাফসির মিলিয়েছিলাম। মুফাসসিরিন ইকরাম লিখেছেন হযরতে জিবরাইল জানাজার নামাজের সামনে এসে 70 মাররাতান পর্যন্ত বলে থেমে গেছে, হে নবী আপনি এরকম লোকের জন্য, শুধু এর জন্য না, ইস্তাগফির লাহুম জমির দিয়েছেন বহুবচন, এ শুধু না, এরকম লোক দুনিয়া যারা এরকম মুনাফিক, উপরে দেখায় আপনাকে একরকম, ভেতরে তাদের অবস্থা ভালো না, ষড়যন্ত্র আছে, এইরকম মানুষ শুধু এ না, যেহেতু হোম, তাহলে এই হোম দিয়ে আমরা তো নেই, আমরা আছি, তার প্রমাণ হচ্ছে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। নবীজি ইন্তেকালের আগে যেটা জানিয়েছেন যে মুনাফিক নামে যে জন্তু, এটা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে হবে না, মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। গাজীপুরবাসী এখন যদি আমি এই ভাইকে বলি, ভাই আমি ইহুদি দেখবো, উনি আমাকে বলবে যান ইসরায়েলে যান, ইহুদি পাবেন, বলবে না? ওনারে যদি বলে আমি হিন্দু দেখবো, বলবেন নেপালে যান, শুধু হিন্দু পাবেন। এখন যদি বলি আমি খ্রিস্টান দেখবো, বলবে আমেরিকায় যান, খ্রিস্টান পাবেন। যদি বলি বৌদ্ধ দেখবো, বলবে যান মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। এখন যদি বলি ভাই আমি মুনাফিক দেখবো, এই কথা বলা লাগবে, বাংলাদেশে পাঠাবে কেন? কারণ এদেশে 96% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকও যেহেতু নবীজি জানিয়েছেন মুনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে, তাহলে এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা আছে। আমরা বিশেষ করে বাংলাদেশে জানি মুনাফিকের আচরণ 3টা না, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আরো আছে। আমি আরেকটা আবিষ্কার করেছি কোরআন আর হাদিস দিয়ে, সূরা বাকারার ব্যাখ্যায় আল্লাহ পাক জানিয়েছেন মুনাফিক তো তারা যাদের মুখের কথা আর মনের কথা এক না। মুখে যেটা বলবে দেবা ওইটা মুখের কথা, কিন্তু মনে ওর ওইটা নেই। এদেশে আজ হাজারো মানুষ দেখছি মুখে কত কিছু বলছে, কিন্তু মনের এই কথা বলেন না কেন? আপনি না বোঝার ভান করে আছেন। সংবাদ সম্মেলন পর্যন্ত করে মুখ দিয়ে এত বলি ওড়ায়, কিন্তু ওর মনের কথা ওইটা না। জনগণকে শোনাতে মুখে বলে এক কথা, মনে আছে আর এক কথা। এটা কি? কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক হাওমাও করে কাঁদছে। বললাম বাড়ি কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। কাঁদেন কেন? বলছে আমি মরবো। মরবো পারি? হ্যাঁ আমি মরবো, আমার দেশে কিছু নেই, এই দেশে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমি মরবো, আল্লাহ তুমি আমার তুলিয়ে নাও। চিন্তা করলাম কাবার গিলাফ ধরে দোয়া করছে, না যেন ছাতা মরিয়ে যায় কিনা। ডাক দিয়ে বললাম দাদা চলেন হোস্টেলে যাই। বলছে না আমার এখন 1 চক্কর বাকি আছে। বল মারেন। 6 চক্কর হয়েছে, 7 চক্কর মারার পরে নিয়ে গেলাম হোস্টেলে, যে নাস্তা করালাম, দেখছি ঝড় উঠেছে বাইরে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কেবল কাবার গিলাফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, ওই দেখেন বাইরে তাকিয়ে কি ঝড় উঠেছে, আপনার দোয়া কবুল, আপনি এবার প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা দোয়া তো আমি এবছর আলোচনা করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখে দোয়া পাল্টি করেছে। ওর মুখের কথা আর মনের কথা এক না। আমি শুধু হাসির খোরাকি দেয়নি, এরকম মানুষ এখানে নেই। কারা আছেন হাত তোলেন তো। একজন টাটকা মুনাফিক ওইটা।
এই আপনি হাসেন কোন কারণে? মুখের কথা মনের কথা যার এক না, ও কি সেই হোক। বিশ্বনবীকে যেহেতু হোম শব্দটা দিয়েছেন, এই জন্য আমরা আতঙ্কে আছি, আমরা হুমকির মুখে আছি। এই হোম না দিয়ে যদি কা দিত বা ওর নাম দিয়ে দিত, তাহলে আমাদের পর্যন্ত আয়াত গড়াতো না। এই হোমটা দিয়ে আমরা ঝামেলায় পড়ে গেছি। হে নবী, আপনি এর জানাজায় দাঁড়িয়েছেন, শুধু এ না, এরকম যত মানুষ পৃথিবীতে আসবে। আর এই আয়াত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। যদি কোনো মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর দোয়া নাই করেন, সমান হবে। এমনকি যদি আপনি ৭০ বার এর জন্য ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। তাফসিরে মুফাসসির লিখেছেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল যখন থেমে গেছে, নবীজি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ৭০ মাররাতান ৭০ বার দোয়া করলে কবুল হবে না, তাহলে আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। কত? ৭১। নবীজি মনে মনে প্রস্তুতি নিচ্ছেন যে আমি ৭১ বার দোয়া করব। হঠাৎ জিবরাইল পরের অংশটুকু নাযিল করলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে আবার লাম, এর আগে আবার ফা। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, ফালাই ইয়াগফির মজারের আগে লাম আসলে অর্থ হয় কখনো হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহর গ্যারান্টি কি আমাদের মতো? না। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, হে নবী, কখনোই শুধু এ না, এর মতো যারা আসবে তাদের জন্য ক্ষমা চাইলে ক্ষমা হবে না। ৭১ বার কেন? এটা হচ্ছে সূরা তাওবার ৮০ নাম্বার আয়াত। এর কয়েকটা আয়াত পরে সূরা ৮০ নাম্বার আয়াতে আমার আল্লাহ আর একটা কঠিন কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এর জানাজা তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। জীবনে অনুসরণ করে নাই কয়টা? আরো জোরে। বাংলার মুসলমানেরা, আপনি জান্নাত কিনে নিয়ে বসে আছেন, আপনার বাবার জান্নাত একটু মিলান তো এই লোকটার জীবনের সাথে। আপনি নামাজ পড়ার মগবাজারে, আদিন হাসপাতালে আমির হামজার পেছনে, আর এই লোকটা নামাজ পড়েছে কাবা শরীফে নবীজির পেছনে। এক কথা বলেন না কেন? কোথা থেকে কোথায়? যেখানে ১ রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। আর আপনি আমার পেছনে নামাজ পড়ে জান্নাত কিনে নিয়েছেন, আর নামাজ পড়েছেন সরাসরি নবীর পেছনে। সারাটা জীবন আমি ওর পড়ে দেখলাম, পুরা জীবন পড়ে কোনো ভুল পাইনি, শুধু একটা ভুল ছিল, তার রাজনৈতিক জীবনে ওর অনুসরণ ছিল আল্লাহর নবী বাদ দিয়ে আবু জেহেল। একটা অনুসরণে যদি ওর জন্য ২টা আয়াত নাযিল হয়, আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশের কত মুনাফিকের নামে যে আয়াত নাযিল হতো আল্লাহই ভালো জানে। আপনাকে সতর্ক করলাম, আপনার যদি মাথায় মগজ থাকে আপনি বুঝেছেন। রাসূলুল্লাহকে অনুসরণ করবেন আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে কোনো ঝামেলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অনুসরণ আমার পূর্ণাঙ্গ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আয়াতের ৩য় শব্দ লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে তাকে ভালোবাসা আরম্ভ যখন করব, ২ নম্বরে কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম। ইয়াগফির, গাফারা না দিয়ে ইয়াগফির দিয়েছেন। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, না তাকে মাফ করে দেব। কারণ এটা তো গাফারা না, ইয়াগফির। তাকে মাফ করছি, এখন আমি করব সামনে। জামবন্না দিয়ে আল্লাহ যুনুব দিয়েছেন, আমি যাকে মাফ করব তার জীবনের কোনো অপরাধ রাখবো না, সবগুলোই মাফ করে দেব। এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে, দুনিয়ায় যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব আংশিক না পূর্ণাঙ্গ। কারা রাজি আছেন এই মুহূর্তে দেখে লিল্লাহে তাকবীর? বুঝে শুনে হাত তোলেন, আন্দাজে হাত তুলে শেষে মুনাফিক হয়ে যায় না। দেখেন তো হাত তোলে দিকে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, আজকের মাহফিল সাকসেস।
যদি আপনি কথাটা মুখের কথা না মনের কথা হয়, নাকি ওই হাজী সাহেবের মতো। গত বছর আমি জানুয়ারি 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানি বাস। মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? না, আগামীতে যদি যাই। তার মানে ও যাবেও না, মরবেও না। ওর মুখের কথা আর মনের কথা এক না। আপনি আজ হাত তুললেন, এখন থেকে যত ঝড়ঝাপটা আসুক রাসূলুল্লাহর অনুসরণ করবেন, আংশিক না পূর্ণাঙ্গ। আপনি কিন্তু হাত তুলেছেন, এটা শুধু মুখের কথা না, এটা মনের কথা হওয়া লাগবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে 3টা আয়াত পড়েছি সূরা হাসর। কি বললাম? আস্তে বলেন। হাসর মানে হাসর মানে কিয়ামত, শুধু এতটুকু বললে হবে না। হাসর মানে মহা সমাবেশ, জমা মানে সমাবেশ, আর হাসর মানে মহা সমাবেশ। মানব জীবনে মাঝে মাঝে জীবনের চাহিদাগুলো পূরণ করতে, জীবনের হক আদায় করার জন্য, অধিকার আদায় করার জন্য মানুষেরও পৃথিবীর ময়দানে মহাসমাবেশ করা লাগতে পারে। আর মহাসমাবেশ করতে হলে কি কি দফা লাগবে, তার ভেতরে সূরা হাসরের ভেতর আল্লাহ 7টা দফা দিয়ে মহাসমাবেশের 7 দফা কর্মসূচি দিয়ে এই সূরাটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসর মানে আরো জোরে, মানব জীবনের অনেক অধিকার আদায়ের জন্য মাঝে মাঝেই মানুষ কি সমাবেশ করবে। আর এটা হবে কোথায়? রাজধানীতে, বিভাগীয় শহরে মহা সমাবেশের ডাক মানুষ দেবে। কয় দফা থাকবে? সূরা হাসরে তো পড়ে না, ও দফা দেবে কি করে? আন্দাজে দফা দিয়েছে, কয় দফা না। আপনাকে দফা দেওয়া লাগবে মহা সমাবেশের জন্য। কয়টা? এই 7টা দফা আল্লাহ সূরা হাসরের ভেতরে দিয়েছেন। এখন 7 দফা একটা একটা করে বললে তো 12টা পার হয়ে যাবে। আর 12টা পর্যন্তই কথা বলার কি? আরো বলেন, আপনি আরো দেরি করে তোলেন। 8:30 এসে বসে আছে, আর চলতে চলতে রাত 10:30। জবান ছেড়ে দিয়ে কোরআনের এই সোনালী আয়াতটাকে পড়েন। আমি আগে বলি তাফসিরে মাঝারি। কোরআনের কোন আয়াত থেকে যদি কেউ তাফসির শুনতে চায়, 5টা বিষয় লক্ষ্য করা লাগে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে ওর মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট। শানে নজুল 4 নম্বরে ওর বাস্তব যে ব্যাখ্যা আছে, ওই মানধাত আমলের ব্যাখ্যা না, ওই আয়াতের বাস্তব ব্যাখ্যা লাগবে। 1100 বছর আগে, 1200 বছর আগে তাফসীর যেগুলো লিখেছেন, তারা ওই সময় ওই যুগে ঠিক ছিল। কিন্তু ওইটা পড়ে যদি আপনি এখন শুধু কোরআন বুঝতে চান, আপনি কোরআন বুঝতে পারবেন না। কারণ ওই সময় তো আর কম্পিউটার ছিল না, ওই সময় ব্ল্যাক হোল ছিল না। এখন ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে, কথা বলেন না কেন? ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে, এটা কোরআনে নেই। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ তাআলা বলেন তারকারাজি যেখানে ছিটকে পড়ে, ওই অন্ধকার কূপের কসম। বিজ্ঞান এখন বলেছে তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওর নাম ব্ল্যাক হোল। এটার কসম দিয়েছে আল্লাহ 1500 বছর আগে, আর আবিষ্কার হয়েছে মাত্র কিছুদিন আগে। তাহলে কোরআন বুঝতে হলে আপনাকে যোগের জ্ঞানের আলোকে ব্যাখ্যা করা লাগবে, বাস্তবতা নিরিখে। ওই মানধাত আলম, আমার দাদা আকাশ দিয়ে উড়ে গেছে, আমার বাবা ডুব খেয়েছে, আপনি কান্নাকাটি করে চলে গেলেন না। অল্প সময় কথা শোনেন। তাহলে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা লাগবে কি মানধাত আমলের ব্যাখ্যা, না বাস্তব? বাস্তব ব্যাখ্যা লাগবে। যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে যারা তাফসীর এখন লিখছে, আধুনিক তাফসীর যেগুলো, আধুনিক ব্যাখ্যা যেগুলো পাওয়া যাচ্ছে, আমার কাছে আমার গাড়িতে কিছু কোরআন শরীফ আছে এরকম যুগের জ্ঞানের আলোকে, ওই 1200 বছর আগে 1300 বছর আগে লেখা না, এই রিসেন্ট লেখা, যেগুলো কম্পিউটার পাবে, ফেসবুক পাবে। ফেসবুকের তথ্য আল্লাহ কোরআনে দিয়েছেন, আমরা অনেকে জানি না। আবরার ফাহাদ হত্যার পর থেকে টিভিতে আমরা দেখছি যে নিউজটা ওর নিউজ দিয়ে যাচ্ছে, ব্রেকিং নিউজ। কি নিউজ? ব্রেকিং নিউজ যে কোরআনে আছে অনেকেই আমরা জানি না। তাহলে এই যে ব্রেকিং নিউজ আছে না কোরআনে, কোথায়?
কোরআনে কোথায়? আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম। এই নাবাইল আযীম মানে ব্রেকিং নিউজ। সুবহানাল্লাহ বলতে পারেন? এরকম আধুনিক ব্যাখ্যা সম্বলিত কোরআনে কারীম আমার গাড়িতে আছে, যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। আমার 250 টাকা করে খরচ, 10 টাকা করে বেশি দেবেন, 260 টাকা করে নিয়ে যাবেন, অনেক কাজে লাগবে। 18 পিস আছে মাত্র মনে হয়, যাদের লাগে নিয়ে যাবেন, বলে দিলাম। আমরা 4 নম্বরে বাস্তব ব্যাখ্যার পরে 5 নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। তাহলে একটা আয়াত থেকে তাফসীর শুনতে হলে বিষয় কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত আমরা করেছি। এই যে মাদ্রাসা বানিয়েছে, শুদ্ধ তেলাওয়াত এখানে শেখানো হয়। ছেলে মেয়েকে যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানান, কোনো অসুবিধা নেই, বানাবেন। কিন্তু আপনার প্রথম দায়িত্ব হবে ছেলেটাকে মেয়েটাকে এই মাদ্রাসায় দিয়ে আগে কোরআনের সঠিক শিক্ষাটা, বিশেষ করে শুদ্ধ তেলাওয়াতটা শিখিয়ে নেওয়া। আপনি রাজি আছেন তো? অনেকে মনে করে না, ছেলেকে শুধু আমি হুজুর বানিয়ে শেষ করে দেব। কে বলেছে আপনাকে? আপনার ছেলে শুধু হুজুর হয়ে হয় মাদ্রাসায় দায়িত্ব পালন করবে অথবা মসজিদে এই শেষ। আপনার ছেলে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, পাশাপাশি হবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, পাইলট। কোরআনে কারীম জানিয়েছে ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল ইলা আখিরি আয়াত। সূরা আনফালের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, কাফেররা যেগুলো হাতে নেয়, ওইগুলো আপনি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। আজ রাম বাম এই দেশে যারা আছে, তাদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছে। চিকিৎসা বিভাগটা যারা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আপনার উচিত হবে কোরআনের এই আয়াত মানার জন্য আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন। শুধু হাফেজ হবে না আপনার ছেলে, কোরআনের হাফেজের পাশাপাশি হবে ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস। আর কথা বলেন না কেন? ছেলেটাকে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস বানাতে যত টাকা খরচ হবে সব আল্লাহর রাস্তায় সাদকা করা হবে। আপনার ছেলে হবে ব্যাংকার। ব্যাংক বলতে আমরা মনে করি সুদ, না, সুদ ছাড়াও যে ব্যাংক চলতে পারে এটা অনেকে জানেই না। ইসলামী অর্থনীতি না পড়লে এটা আপনার মাথায় আসবে না। মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এটা তো গ্রাম অঞ্চল নাকি? এটা তাহলে আমার ওটা বলার দরকার নেই। গ্রাম হলে বলতাম। বিশেষ করে জমি জায়গা দিয়ে যে সুদ চলছে বাংলাদেশে। আমি এই ভাইয়ের কাছে 1 বিঘা জমি নিলাম, 50,000 টাকা ওনাকে দিলাম। যতদিন ওই জমি করে খাবে টাকা ফেরত পাবে না। কি বলে রে? নাই, কট বন্ধক বলে। আমাদের কুষ্টিয়াতে কট বন্ধক বলে। এটা জায়েজ নেই। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এই কাজ করছেন এলাকায় কারা? হাত তোলেন। আপনি একজন না, যারা করছেন বাদ দেওয়া লাগবে ভাই। অথবা 2টা পদ্ধতি আছে। আপনাকে বিরক্ত হচ্ছেন? সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে। যতই করতে থাকেন বলেন আমি 12টা পার করব। এক লোক চিল্লি এসে বলছে, চাচা আপনার এই ছেলে শুধু আমাদের বাগান থেকে ফল ছেড়ে, একটু নিষেধ করেন। বলছে ওর মাথা খারাপ, তো এই জন্য ফল ছেড়ে। তোর মাথা খারাপ, আমাদের বাগানের পাশে যে আপনার বাগান, ওই বাগানের ফল তো ছেড়ে না। বছর মাথা খারাপ তো অত খারাপ না। আমার মাথা খারাপ হয়েছে, কিন্তু 12টা পার করা যাবে না। আপনি শোনেন না, না শোনেন, এত দেরিতে তুললেন কেন? আমার এখন এই আয়াতের মূল মেসেজ যেগুলো, এগুলো এখন না দিতে পারলে, এ মাহফিল দিয়েছেন কোন কারণ? 14টা বক্তা রেখে একেবারে রাত 11টা পর্যন্ত বাজিয়ে দেবে। এখানে যারা আছে সব তো দায়িত্বশীল মানুষ। এই লোকটা ব্যাংকার, ওই লোকটা কর্মজীবী। তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, ফজরের নামাজ তো পড়া লাগবে মাস্ট। এরপরে সকালে কর্মজীবন আছে। ওখানে যে যদি ডিউটিটা ফাঁকি দেয়, ওয়াজ আল্লাহ বাস দেবে। এই জন্য আমার চারিদিকে খেয়াল করে, আমি শুধু একা না, আমি যদি একা কথা বলতাম, একা শুনতেন আপনি, আমি 1টা 2টা বাজিয়ে দিতাম। 12টা পর্যন্ত যতটুকু পারি। ইসলামী অর্থনীতি যে বইগুলো পাওয়া যাচ্ছে একটু কিনে পড়বেন, তাহলে এই মায়ের সাথে জেনা করার গোনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আজকের আলোচনার বিষয় যেহেতু তাকওয়া নিয়েছি, আমরা ওই দিকে চলে যাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। সূরা হাসর আয়াত নাম্বার 18। কত? খুব তাড়াতাড়ি শর্টে মূল মেসেজগুলো বলবো। আমরা তেলাওয়াত একবার করেছি না? করেছি? করেননি?
জবান ছেড়ে একবার কোরআনের আয়াত পড়েন, এক একটা অক্ষরে 10টা করে নেকি এখনই আপনার আমলনামায় হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়ান, এটা আগে শেষ করি। পৃথিবীর কোন ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না এমন কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, আপনি পেয়েছেন? না। যাকাত দেওয়ার আগে আউযু বিল্লাহ না পড়লে হবে না, আছে? না। বলেন না। রোজা রাখার আগে আউযু বিল্লাহ না পড়লে হবে না, আছে? না। শুধু কোরআন পড়ার আগে আপনাকে আউযু বিল্লাহ পড়াই লাগবে, মাস্ট বি। না পড়লে আপনার ওয়াজিব তরক করা হবে। ফায়দা ড্রাইভারকে এত বলে যে এসি দিয়ে না, ঠান্ডা লাগিয়ে দিয়েছে এখন। ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী যখন কোরআন পড়বেন আউযু বিল্লাহ পড়ে নেবেন। এটা যদি নির্দেশ দেয় রাসূলকে, আমরা তো এর বাইরে নাকি? আমরা বাইরে। কেন কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগে? আউযু বাবে নাসারা ইয়ানসুরু থেকে, এর বাংলা অর্থ হচ্ছে আমি আত্মরক্ষা করছি শয়তান থেকে আল্লাহর কাছে। কারণ হচ্ছে এই পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। আজকেও এই মাহফিল নিয়ে ধোঁকা কম হয়নি। 96% মুসলমানের এই দেশে কোরআনের এই মাহফিলের অনুমতি দিয়েছে বিকাল 5টায়। আপনি কি মগের মূল্য পেয়েছেন? যাত্রা চলে মাসের পরে মাস, অনুমতি দূরের কথা পাহারা দেয়। আর কোরআন শুনে মানুষ চরিত্র সংশোধন করবে, এখানে অনুমতি হয় বিকাল 5টায়। আপনি মরবেন না? এরকম কোন মানুষ মারা গেলে আমার মনে হয় ওর জানাজা না দিয়ে ও কবরও দেওয়ার দরকার নেই, কারণ মাটি নষ্ট করবে, ওরা পুড়িয়ে ফেলবে। আর নিচে নামলাম না। তাহলে কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগে, এতটুকু বুঝলেন যে পৃথিবীর কোন কাজে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না। এজন্য আউযু বিল্লাহ পড়া ওখানে ওয়াজিবও না, ফরজও না। কথা বলেন না? আর এইটাই যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে ওর গুনাহ তো হবেই, ওয়াজিব তরক করার কবিরা গুনাহ হবে। এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সূরা হাশরের 18 নম্বর আয়াত থেকে আলোচনা চলছে। কেউ যদি জিজ্ঞাসা করে সকালে বলতে পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। কোন বেঈমান এই আয়াতের ভেতরে? আরো জোরে বলেন। না। এখানে যারা আছে আমরা সবাই ঈমানদার না বেঈমান? বেঈমানও আছে কিনা একটু দেখেন তো। এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, হে নবী আমার যে ঈমান আছে আমি জানবো কি করে? আল্লাহর নবী বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর যখন তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেয় তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি এবার বলেন তো, এই দুনিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না? সবার কাছে যদি ভালো লাগতো তাহলে এই মাহফিলের অবস্থা এই কেন? বলেন। মন্দ কাজ সবার কাছে মন্দ মনে হয় না। সবার কাছে মন্দ মনে যাদের হয় না তার মানে ভালো কাজ যাদের আনন্দ দেয় না, মন্দ কাজ যাদের কষ্ট দেয় না, বুঝতে হবে ঈমান নেই। ওটা কি? কোন বেঈমানি আয়াতে আছে? তাহলে এরকম যারা আছেন আপনি চলে যান, আপনার জন্য আজকের আয়াত না, আপনার আলাদা আয়াত আছে, আপনি চলে যান ভাই, না আপনার রাগ হবে কিন্তু। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? তাকওয়া শব্দটা
ভয় শব্দটা আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া কাকে বলে? আল্লাহ এখানে খাউফ দিতে পারতেন। খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও বলেন না কেন? এটা একটা ক্লাস, ক্লাসের ছাত্র যেভাবে জবাব দেন ওভাবে জবাব দেবেন। তাকওয়া মানেও ভয়, খাউফ মানেও ভয়। তাহলে খাউফ না দিয়ে তাকওয়া দেওয়ার কারণ কি? খাউফ হচ্ছে যে পুলিশ দেখে মানুষ ভয় করে, না করে না? করে, কারণ পুলিশের হাতে লাঠি থাকে। সাপ দেখে মানুষ ভয় করে, না করে না? বাঘ দেখে মানুষ ভয় করে, এর নাম হচ্ছে খাউফ। আর তাকওয়া কাকে বলে? না, তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা বলছি, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না। যারা জেনা করেন, এই জেনাখোর মানুষগুলোকে বলছে আপনি আজকে থেকে জেনা ছেড়ে দেবেন, শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এখন যদি বলেন হুজুর আমি জীবনেও জেনা করিনি, আপনি করেন কি না করেন? ১৫০০ বছর আগে নবীজি ইঙ্গিত দিয়েছেন আমার উম্মতের এমন সময় আসবে তারা নিজেরা জেনা করবে, জেনা করা বসে বসে দেখবে। সে সময় এখন এসেছে। আসতে বলেন এই সময়ের নাম কি? এটা দিয়ে মানুষ এখন জেনা করছে, জেনা করা নিজে দেখছে। এই মুহূর্ত থেকে কেউ যদি তাকওয়া অর্জন করতে চান, মোবাইলে যাদের এরকম দৃশ্য আছে যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান, এখনই ডিলিট করা লাগবে। কারা রাজি আছেন তারা হাত তোলেন তো। এই দাঁড়িয়ালা, মোবাইলে কি আছে দেখি, দেখি কি আছে দেখি। ও হাত তুলেছে কোন কারণে বলেন? বুঝতে পারেন না। মোবাইলে যদি যেটা আছে আমি ডিলিট করতে বলছি সব না, যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান এরকম কিছু যদি থাকে ডিলিট করা লাগবে। রাজি আছেন? এর নাম শুধু ডিলিট করবেন না, ঘৃণা করে ডিলিট করবেন। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। যারা সুদ খান, সুদ শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে সুদ ছেড়ে দেবেন। যারা ঘুষ খান, শুধু ঘুষ ছেড়ে দেবেন না, ঘৃণা করে জীবনের মতো ঘুষ ছেড়ে দেবেন। এর নাম তাকওয়া। এই তাকওয়া এখন বাংলাদেশের ঘরে ঘরে বলছে ঠিক। এই তাকওয়া আছে, এইটা তাকওয়া। এসব তাকওয়া না। আমরা বাংলাদেশে মনে করি তাকওয়া এরকম বিশাল জুব্বা থাকবে, এরকম পাগড়ি মাথার উপরে থাকবে, দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। বিশাল তাকওয়া। কেউ বলিস আপনাকে? আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, দেখি এরকম রুমাল মাথার উপরে দিয়ে হাতে তসবি নিয়ে টিপতেছে। বললাম স্যার আমি সার্টিফিকেট নেব। ওনার দায়িত্ব হচ্ছে সার্টিফিকেট নিয়ে লিখে সই করে একটা সিল মেরে দেওয়া। আমারে বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মাথা তুলে বলছে এই তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরবো। মাথা নিচু করে এবার উঁচু করে বলছে তাড়াতাড়ি করে ১০০০ টাকা বের কর। জোহরের নামাজে জামাত ধরবে। আমি জানি যে এর কাছে সার্টিফিকেট পাওয়া যাবে না, এরে আজকে আমি কতদিন থাকবে জানি না, সার্টিফিকেট এখন আমার দরকার নেই, আমি আজকে একটা কিছু করি। বললাম স্যার আপনি জোহরের নামাজ জামাত ধরবেন, পাগড়ি খোলেন, আপনার মুখে দাড়ি মারাই না, হাতে তসবি টিপতেছে, এইটা আপনার আসল জামাত। সরকার আপনার কাছে ৮টা ঘন্টা কিনে নিয়েছে, আমরা আসবো, আমাদের সই করে সিল মেরে সার্টিফিকেট হাতে দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার আসল জামাত। এর জন্য আপনি ৪২,০০০ টাকা বেতন পাচ্ছেন। কথা বলেন না কেন? এর নাম তাকওয়া। জোহরের নামাজে জামাত ধরার জন্য পাগল, মানে এক জামাতে ২৭ গুণ সওয়াব বেশি। এই যে ১০০০ টাকা বের কর, এই কথা বললে যে কত জামাত মিস হচ্ছে ও টের পাচ্ছে। এরকম জামাত কি বাংলাদেশে আর আছে? আজ অফিস আদালতে যান, এরকম জামাত বেশি। এই গাজীপুরের কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত টাকা চায়, সব জায়গায় যে অবস্থা। এটা বন্ধ করা লাগবে। আর এটা বন্ধ করার জন্য বাংলাদেশে সবাই লাগবে না, ১৬২৮ জন মানুষ যদি এই তাকওয়া অর্জন করতে পারে, এই দেশ ছোটখাটো জান্নাত হয়ে যাবে।
আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আজকের যিনি কাউন্সিলর আছে প্রধান অতিথি, কে জানো নাম? সাইদুদ্দিন মোল্লা। এই লোকটা পর্যন্ত 1628 জন এই বাংলাদেশে এখন মেন দায়িত্বে আছে। এই 1628 জন মানুষ যদি হযরতে ওমরের মতো তাকওয়া অর্জন করতে পারে, এই দেশ জান্নাত হতে 16 ঘন্টাও সময় লাগবে না। রাগ করবেন না, এইটা আসল তাকওয়া। এগুলো যতদিন পর্যন্ত তাকওয়ার জায়গায় না যাবে, এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাবে, তাকওয়া সব এখানে রেখে যাওয়া লাগবে। বিভিন্ন জায়গায় গিয়ে আমি দেখেছি আমার কানে কানে বলে, হুজুর ইউসুফ নবীর কাহিনী বলেন, খুব ভালো লাগে। অথচ ইউসুফ নবীর কাহিনী যে কি, মূল শিক্ষা কি ও কোনোদিন শোনেও নাই, জানেও না। ও মনে করে ইউসুফ নবীর কাহিনী মানে প্রেম কাহিনী। ইউসুফ নবীর কাহিনীকে আল্লাহ একেবারে ধারাবাহিক ভাবে বর্ণনা দিয়েছেন, তাও 13 পৃষ্ঠা ধরে এত বড় আলোচনা। আমি আলোচনা করতে করতে মনে করেন 2 ঘন্টা হার ধরে ইউসুফের জীবনী বললাম, তারপরে ওর তৃপ্তি হয় না। কেন? বলে হুজুর ইউসুফ জুলাইখার যে বিয়ে, সেটা তো বললেন না। ইউসুফ জুলাইখার বিয়ের কাহিনী শোনানোর জন্য আল্লাহ সূরা ইউসুফ দিস না কেন দিয়েছে? হযরত ইউসুফ ছিলেন খাদ্যমন্ত্রী। তিনি এই দায়িত্বটা আল্লাহর কাছ থেকে তিনি জনগণের কাছে চেয়ে নিয়েছিলেন। এই ইউসুফ সূরার ভেতরে আল্লাহ রাজনৈতিক ওই পয়েন্টটা দিয়েছেন। আপনি খাদ্যমন্ত্রীকে এমন মানুষকে বানাবেন যে লোকটা নিজে না খেয়ে থাকলেও জনগণের খাবারের ব্যবস্থা করে তারপরে খাবে। ইউসুফ নবীর কাহিনী শুধু শোনা এক কান দিয়ে আনন্দ করার জন্য না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইউসুফ সূরার মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। হযরত ইউসুফের যৌবন ছিল, হযরত ইউসুফের সময়ও ছিল, পজিশনও ছিল, পরিবেশও ছিল, কিন্তু আল্লাহর ভয়ে তিনি জিনা না করে ওখান থেকে ফিরে এসেছিলেন। এই মুহূর্ত এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। জিনার পরিবেশ আছে না নেই? ইউসুফ নবী, হযরত ইউসুফ যেমন তাকওয়া অর্জন করেছিলেন, আপনাকে ইউসুফ নবীর কাহিনী শুনলে এভাবে তাকওয়া অর্জন করা লাগবে। তাহলে ইউসুফ নবীর কাহিনী শোনার সার্থকতা আসবে। আমি তাকওয়ার ব্যাখ্যায় 3টা বিষয় বলেছি। 1 নম্বরে তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তঃকরণে সৃষ্টি করা। 2 নম্বরে তাকওয়া মানে ঘৃণা ভরে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া। এখন না আরো 2 বছর পরে? এখন। সুতরাং আমি সহ যারা এসেছি, যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে এইভাবে, আর এই মুহূর্ত থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে 9টা আর মরণের পরে 27টা, 9 আর 27 কত হয়? এই 36টা জিনিস আপনাকে আল্লাহ দেবে। আয়াতের ভেতরে 36টা পয়েন্ট আছে ইত্তাকুল্লাহ শব্দের ভেতরে। এবার আমরা একটা একটা করে ব্যাখ্যায় যাই। কেউ যদি তাকওয়া অর্জন করে, দুনিয়ায় আল্লাহ 9টা জিনিস দেয়। তার 1 নম্বরে পৃথিবীতেও যদি বিপদে পড়ে, আমার আল্লাহ নিজে তাকে ওখানে ছুটে সাহায্য করতে যায়। ومن يتق الله يخرجه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা এখন আমার মনে আসতেছে। পৃথিবীর ময়দানে কেউ যদি তাকওয়া অর্জন করে, 9টা জিনিস আল্লাহ তাকে দেয়। 1 নম্বরে বিপদে পড়লে আল্লাহ নিজে ছুটে যায়। কালকে বলবেন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস মনে পড়ছে, বিপদে পড়লে তাকওয়া থাকলে আল্লাহ এগিয়ে যায়। বিশ্বনবী মসজিদে নববীতে হাদিসটা বলেছিলেন। বনি ইসরাইলের ওই যে 3 জন যুবক যারা বিপদে পড়েছিল, বনি ইসরাইলের 3 জন যুবকের হাদিস বিশ্বনবী যখন বলছিলেন সাহাবীদের সামনে, আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের হাদিস। এখন যখন আমি পড়ি কিতাবে, মনে হচ্ছে এই মাত্র নবী যে আমাদের সামনে বর্ণনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন 3 জন যুবক অত্যাচারী বাদশার জুলুমের শিকার হবার কারণে তারা প্রতিমধ্যে যাবার
সময় হঠাৎ বৃষ্টিতে তাদেরকে আক্রমণ করে। বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য এক পাহাড়ে আশ্রয় নেয়। পাহাড়ে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর এসে পাহাড়ের মুখটা যায় আটকিয়ে। তিনজন মিলে চেষ্টা চালায়, কিন্তু পাথরটা সরাতে পারে না। ওদের মনে মনে সিদ্ধান্ত হয়ে যায় যে আমরা আর এখান থেকে বের হতে পারবো না, মরুভূমির ভেতরে ডাক দিলে কেউ শুনবে না, মারা যাওয়া লাগবে। তিনজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের জীবনের নেক কাজগুলো যার যা আছে ওইটা নিয়ে আল্লাহর কাছে বলা যাক, দেখি কোনো উপকার পাওয়া যায় কিনা। এখান থেকে যে শিক্ষাটা পাবেন, আপনি যদি দুনিয়ায় কোনো জায়গায় বিপদে পড়েন তাহলে পীরের ওসিলা দিয়ে, পৃথিবীর কোনো মানুষের ওসিলা দিয়ে দোয়া করবেন না। আপনি দোয়া করবেন আপনার জীবনের কোনো নেক কাজ যেটা আল্লাহর ভয় করেছিলেন। কোরআনে কারিমে আমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা শব্দটা জানি। ওয়াসিলা মানে পীর সাহেব না, ওয়াসিলার দুইটা অর্থ। ওয়াসিলা মানে এক নম্বরে নবীর সম্মান, দুই নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে কোন সময় যদি বিপদে পড়ো, ওই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে যদি দোয়া করো, দোয়া করার আগে বলবা আল্লাহ আমার অমুক নেক কাজের ওসিলায় আমারে মাফ করো, তাহলে ওইটা তাড়াতাড়ি কবুল হয়। আর আমরা দোয়া করি খাজা বাবার ওসিলায় আমারে মাফ করো, এটা গুনাহ হবে না? বলেন। এই হাদিস থেকে এটাই পাওয়া যাচ্ছে। সাহাবী ওই লোকটা দোয়া করছে, রব্বুল আলামিন আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে তোমাকে ভয় করে আমি একটা কাজ করেছি। আমার চাচাতো বোন ছিল, তাকে আমি বারবার যৌবনের জ্বালা মেটাতে ফসলিয়েছিলাম, কিন্তু সে আমার কথায় রাজি হয়নি। সে একবার বিপদে পড়ে আমার কাছে এসেছিল, তাকে আমি টাকা দিতে রাজি হয়েছিলাম এই শর্তে যে তার ইজ্জত সম্ভ্রম আমি নষ্ট করব। সে রাজি হওয়ার পরে নিয়ে গেল আমাকে নির্জন এলাকায়। দুইজনের মাঝখানে মাত্র কয়েক বিগত জায়গা বাকি ছিল। হঠাৎ আমার বোন আমাকে ডাক দিয়েছেন, হে ভাই আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমার যৌবন ছিল, আমার চাহিদা ছিল, সব পরিবেশ আমার কাছে ওকে ছিল, শুধু ওই সময় তোমার ভয় আমি ওই কাজ না করে উঠে এসেছিলাম। এই কাজটা যদি তোমাকে ভয় করে করে থাকি, মেহেরবানি করে তুমি আজকের বিপদ থেকে আমারে বাঁচাও। নবীজি বলেন সাহাবীরা, এই লোকটা দোয়া করতে দেরি, পাথরটা কিছু জায়গা সরে যেতে দেরি হয়নি। তাহলে দুনিয়া থেকে যদি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করার কারণে বিপদেও পড়ে, আমার আল্লাহ ওই তাকওয়ার কারণে বিপদ থেকে বাঁচাতে নিজে এগিয়ে আসে। নিজে এগিয়ে আসে মানে তার রহমত পাঠিয়ে দেয়। দ্বিতীয় নম্বর, লোকটা দোয়া করেছে, রব্বুল আলামিন আমি একজনকে কাজে নিয়েছিলাম, লোকটা কাজ করে টাকা নেবে না, নিয়ে চলে গেছে। এই টাকা না নিয়ে চলে যাওয়ার কারণে চিন্তা করলাম শ্রমিকের টাকা আত্মসাৎ করা কি পাপ। আর শ্রমিকের মর্যাদা মূল্য আমরা বুঝি না। এই গাজীপুর জেলায় বাংলাদেশের সবচাইতে বেশি শ্রমিক কাজ করে। শ্রমিক যারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সারা এই গার্মেন্টসে যারা কাজ করে খাচ্ছে, এরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, ফাঁকি না দেয়, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এগুলো সাধারণ মানুষ না, এগুলো আল্লাহর এক একটা বন্ধু। আমরা মনে করি বাংলাদেশে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু মনে হয় যারা ওই চরমনায়, আটরশি, দেওয়ানবাগি ওখানে বসে আছে, এগুলো আল্লাহর ওলি। কে বলেছে আপনাকে? আল্লাহর ওলি তো ওই লোকটা যে কাজ করে খায়, যে লোকটা গার্মেন্টসে 8টা ঘন্টা নিজের শরীরের ঘাম ঝরাচ্ছে, আরো ওভার ডিউটি 4 ঘন্টা করে করে, এর চাইতে বড় আল্লাহর ওলি নেই। কিন্তু ওলি থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, পর্দা মেইনটেইন করা লাগবে, ফাঁকি দেওয়া যাবে না। এগুলো যদি একটাও না করে শুধু কাজ করে খান, আপনি আল্লাহর ওলি হতে পারেন না। আপনাকে ওলি হওয়ার জন্য কাজ তো করাই লাগবে, মাস্ট বি। পাশাপাশি আল্লাহর ফরজ দায়িত্বগুলো পালন করা লাগবে। আর আপনাদের জন্য আল্লাহর ওলি হওয়া বিশেষ করে গাজীপুর জেলার জন্য সহজ। এই জেলায় কর্মজীবন, কর্মসংস্থান সবচাইতে বেশি। মানুষ কাজ করে যারা খাচ্ছেন, ছোট ভাববেন না নিজেকে, আপনার মর্যাদা নবীজি নিজে দিয়েছেন।
আল্লাহর নবী বলেন ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজফারাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার টাকা তার হাতে ধরিয়ে দাও। আর আমরা পাওনা টাকা চাইতে আসলে দেয় না, আরো বলে কয় টাকা পাও। এমনকি অনেকে দোকানে বাকি খাওয়ার পর ওই দোকানের রাস্তা ছেড়ে দেয়, অন্য রাস্তা ধরে। শ্রমিকের মর্যাদা এত বেশি, লোকটা বলে রব্বুল আলামিন আমি এই লোকটার টাকা নিয়ে আস্তে আস্তে মূলধন তৈরি করে বিশাল একটা ছাগলের খামার তৈরি করেছিলাম। বহু বছর পরে লোকটা এসে আমাকে বলে মালিক আমি কাজ করে টাকা নেইনি, ওই টাকাগুলো আমারে ফেরত দেন। আমি বললাম এই যে ছাগলের পাল তোমার ওই টাকা দিয়ে তৈরি নিয়ে যাও। লোকটা বলে আপনি কি আমার সাথে ইয়ারকি করেন, ঠাট্টা করেন? আমি মাত্র পাই আপনার কাছে খুব বেশি হলো 500 টাকা, আপনি আমাকে এই 50,000 টাকার জিনিস দেন মানে? লোকটা বলে রব্বুল আলামিন ওই দিন আমি তাকে মাত্র 500 টাকার একটা ছাগল দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু তাকে এই 50,000 টাকার মালামাল সব দিয়েছিলাম শুধু তোমার ভয়ে। কারণ শ্রমিকের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ। শ্রমিকের মাল আত্মসাৎ করা কি আরো জোরে বলেন? এতিমের মাল আত্মসাৎ করা যেমন কবিরা গুনাহ, শ্রমিকের মাল আত্মসাৎ করা ঠিক ওইভাবে কবিরা গুনাহ। ভাইয়ের সম্পদ আত্মসাৎ করাও ঠিক ওইভাবেই কবিরা গুনাহ। এখান থেকে একটা তথ্য আমি নিয়ে এসেছি, পৃথিবীতে কেউ যদি জেনে শুনে জেনে বুঝে কবিরা গুনাহ আনন্দে করে, আর ওই গোনাটা যদি মরণের সঙ্গত সময় আগে মাফ করে না নেয়, ওই লোকটা ওই অবস্থায় যদি মারা যায় তাওবা নসিব হবে না, বিনা তাওবায় বেঈমান হয়ে মারা যাবে। আবার বলছি, ভুল বুঝবেন না। যেই লোকটা আনন্দে উৎসাহ নিয়ে জেনে বুঝে গোনার কাজ করবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ 99টা আমি পেয়েছি, তার ভিতরে 3টা বললাম। শ্রমিকের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। আজ গার্মেন্টসের অনেক মালিক আছে শ্রমিকের ন্যায্য মূল্য না দিয়ে ঠকায়। আর শ্রমিক যারা আছে তাদেরও ফরজ দায়িত্ব হচ্ছে আপনার যে 8টা ঘন্টা মালিক কিনে নিয়েছে, ওই 8টা ঘন্টা সঠিকভাবে আপনাকে ডিউটি করা লাগবে, এটা ফরজ। তাও নামাজের মতো ফরজ। আপনি যে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ 50 মিনিট সময় কাটিয়েছেন যেমন ফরজ, ওই 8টা ঘন্টা ডিউটি করা নামাজ পড়ার মতোই, কোনো কমতি নেই। মানুষ মনে করে ওইটা দুনিয়ার কাজ আর এটা আখিরাতের কাজ। কে বলেছে আপনাকে? ওইটা দিয়েই তো আপনার আখিরাত তৈরি হবে। আপনার ওই 8 ঘন্টা ডিউটির উপরে বেসিস করবে আপনি আসলে আখিরাতে কেমন হবেন। দুনিয়ার মানুষ আমরা ভুল মনে করি শুধু মসজিদে যাওয়া, নামাজ পড়া, জিকির করা ইবাদত, আর দুনিয়ার যে কাজগুলো করে এগুলো দুনিয়ার কাজ না। আজকে একটা তথ্য বলছি, যারা আলেম আছে তারা বুঝবেন। আপনি কি মসজিদে যাবেন আযান হওয়ার আগে না পরে? হ্যাঁ, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত। ইদা নুদিয়া কিসের সিগা? মোজারে তো আল্লাহ দেয়নি। যখন নামাজ আযান হয়ে যায় তখন তোমরা নামাজের দিকে দৌড়াও না আযান হওয়ার আগেই দৌড়াও? এই বাংলাদেশে অনেক মুসল্লিকে আমরা দেখতে পাই নামাজের আগে আযানও হয়নি মসজিদে যে ফ্যান খাটিয়ে গল্প করছে, মনে হচ্ছে বাবার ফ্যান। আপনি তো মসজিদে যাবেন আযানের কথা বলছেন। আল্লাহর এই হুকুমটা না মানার কারণে বাস্তব দেখেছি কি হয়েছে। আমাদের এলাকায় কারেন্ট ছিল না, একবার গরিব কিছু মানুষ এসে মুয়াজ্জিন সাহেবকে বলছে, দেখেন চাচা আমাদের ঘুম হয় না, আপনি কাজ করেন এশার নামাজ পড়ে মানুষ যখন চলে যাবে তখন আপনি আমাদের কাছে চাবি দিয়ে যাবেন, ফজরের আযান দিতে আসবেন, চাবি দিয়ে আমরা চলে যাব। মুয়াজ্জিন বলছে এমনি এমনি। বলছে ঠিক আছে, আমরা এই 4 জন মিলে আপনাকে টাকা দেব মাসে মাসে। 4 জন মিলে 100 টাকা করে 400 টাকা দেব। মুয়াজ্জিন গরিব মানুষ রাজি হয়ে গেছে। এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায় তখন ওরা আসে, ওদের কাছে চাবি দেয়, ওরা নামাজ পড়ে না। 4 জন মসজিদে প্রবেশ করে ফ্যান দিয়েছে 12টা। কয়টা? 12টা। মানুষ কয়টা? রেগুলেটর নেই, হাই পাওয়ারে ঘুরছে।
যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায়, ও কি ঘুমাবে না মরে যাবে? মরণ ঘুম। কাপড় আল্লাহর রাস্তায় উঠতেছে, ফজরের সময় আজান দেওয়ার জন্য এসে লাইট জ্বালিয়ে দেখছে সব উল্টা পাল্টা। তাড়াতাড়ি লাইট বন্ধ করে ওদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলছে হারাম। ওরা হাত বাদ করে উঠে বলছে কিসের হারাম? বলছে মসজিদে থাকা হারাম। বলছে চাচা মসজিদে থাকা হারাম ফতোয়া কয়, দলিল কয়? বলে দলিল লাগবে না, নিজে দেখলাম। দলিল লাগবে? নিজে দেখলাম বিনা দলিলে হারাম। 4 জনেরটা দেখলাম হারাম, মসজিদে থাকা যাবে না। আপনি কোন কারণে আজান হওয়ার আগে দিয়ে বসে আছেন? বলেন, আপনার কাজ নেই? কাজ করে খাওয়া কি? কর্ম করে খাওয়া লাগবে। আজ কাজ করা মানুষ কমে যাচ্ছে, ফাঁকি দেওয়া মানুষ বেশি হচ্ছে। কি কায়দায় ফাঁকি দিয়ে খাওয়া যায়? ভালো মানুষকে ধরিয়ে দিচ্ছে, নিজে ধরিয়ে দিয়েও মনে হচ্ছে কিচ্ছু জানে না, আবার নিজেই 20,000 টাকা দিলে নিজেই ছাড়িয়ে আনছে, মনে হচ্ছে আল্লাহর। এরকম দেশের চিত্র আছে না নেই? কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই আগে গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ বিষয় কিচ্ছু জানে না। আবার ঘুমিয়ে আছে জেলখানায়, চোখ খুলে দেখছে নিজের বাড়িতে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 2 লাখ টাকা বাড়ি থেকে নিয়ে গেছে। এই যে লোকটা এই কাজ করালো, মাঝখান থেকে টাকাটা উপায় করে নিল বিনা ব্যবসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। তো শুধু সামিয়ানা নিছে, কাজ করে খাওয়া লাগবে, আমি নিচে নামলাম না। না, সময় বেশি হয়ে গেল তো। এই লোকটা বলে রব্বুল আলামিন, আমি শ্রমিকের সম্পদ আত্মসাৎ করি নাই, শুধু তোমার ভয়ে ফিরিয়ে দিয়েছিলাম, দয়া করে আমারে বাঁচাও। নবীজি বলেন দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাথর আরেকটু সরাতে দেরি করেননি। আর একজন তার মা বাবার খেদমত করে খুশি রাখার কারণে আমার আল্লাহ তাকে ওই পাথরের বিপদ থেকে মুক্ত করে দিয়েছিলেন। ও বাংলার মুসলমানের, হাদিস বলা শুধু আমার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। যে মানুষটা মায়ের খেদমত করে এত বড় বিশাল পাথর পর্যন্ত সরিয়ে ফেলতে পারে, আজ আমাদের জীবনে হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, কালো মেঘ জমা হয়ে আছে, কর্মজীবন নেই, হতাশ, বিপদ। আমরা অবশ্যই মা বাবার খেদমতে, নিজের চরিত্র সংশোধনের মাধ্যমে মানুষের সাথে, বিশেষ করে শ্রমিক যারা, তাদের হকগুলো আদায় করার মাধ্যমে বিপদে যদি পড়িও আমাদের জীবনের যে হতাশার পাহাড় আমরাও দূর করতে পারি। এই তাকওয়া অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আল তানজুর, নজর করে দেখো পেছনের দিকে। পেছন মানে তোমার সামনে যে দিন আসতেছে ওই দিন। আত্তাকুল্লাহ, আবার বলছি ওই দিনের জন্য যে প্রস্তুতি তোমার কতটুকু আছে ওইটা চিন্তা করে। এখানে আল্লাহ নাজারা না দিয়ে রা দিতে পারতেন। রা মানেও দেখা, নাজারা মানেও দেখা। রা মানে এমনি দেখা, নাজারা মানে গবেষণা করে দেখা। প্রত্যেকটি মানুষকে আল্লাহ এই জন্য জানিয়েছেন গবেষণা করে দেখ। এই 60 বছরের জীবন কাটালি, এখন যে জীবন সামনে শুরু হচ্ছে অনন্তকাল, এই জীবন এই 60 বছরের কাজ কারবার দিয়ে পার হওয়া যাবে তো? এই জন্য র না দিয়ে নাজারা দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা কি আল্লাহর শব্দকে এইভাবে অনুধাবন করেছি? না, আমাদের 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনটা বিশাল জীবন কাটানোর কাজে লাগানো লাগবে। এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন, গবেষণামূলক শব্দ। আত্তাকুল্লাহ, আবার বলছে আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা যা করো আমি আল্লাহ সব জানি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।